হে গাইস, চলো ঘুরে আসি। এখানে দেখো ট্রেন আসার অপেক্ষায় আমরা সবাই বসে আছি। আমরা চারজনের এই ছিল আমাদের আউটফিট। এখানে দেখো ট্রেনে বসে বসে আমরা একটু ন্যাকামো করছিলাম, আর তারপরে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। কারণ শিয়ালদা স্টেশনের নর্থ থেকে আমাদের আসবে ট্রেন, আর তাতে করে আমরা যাব কোথায় বলো তো? আরে দাঁড়াও, সেটাও তোমরা একটু পরে জানতে পারবে। আমাকে ঠেলেও একদম ট্রেনে উঠিয়ে দিচ্ছিল, আর এখানে আমাদের কত লাইন পড়েছে দেখেছো গাইস? কারণ আমরা বুকিং পাইনি, যার কারণে আমাদের জেনারেল ডিপার্টমেন্টে যেতে হয়েছিল। আর এখানে কিন্তু ফাইনালি আমাদের ট্রেন এসে গেছিলো। আর এখানে দেখো কাকারা কিন্তু লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন পড়েছিল, আর আমাদের লাইন ছিল কিন্তু একদমই ফার্স্টে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের জানিয়ে দেবো দেরি না করে। জয় মা তারা, আমরা কিন্তু যাচ্ছি তারাপীঠ। আর দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়েই দিয়েছে, আর আমাদের কিন্তু যেতেই হতো কিন্তু, কারণ আর সামনে অমাবস্যায় আমরা মাকে পুজো দিতাম, তাই আমাদের যেতেই হতো। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে টিফিন করে নিয়েছিলাম। আর এই টিফিনটা কিন্তু বানিয়েছিল আমার বান্ধবী ললিতা, যাই হোক মানে আমার বেস্টি। আর এই ডিম টোস্টটা বানিয়ে এনেছিলাম আমরা, মানে আমার মা। যাই হোক, তোমরা এখানে টিফিন সেরে ট্রেনে উঠে পড়েছে। আর এখানে দেখো ভাই কিন্তু ওপরে শুয়ে পড়েছে। এখন আমরাও খেয়ে দিয়ে ওপরের দিকে যাব। আর এখানে কিন্তু ডিম টোস্টটা আমরা খেয়ে নিচ্ছিলাম দেখো, আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আর আমাদের কি বলবো গাইস, রাত্রিবেলা তো বিশাল আরে ঘুম পাচ্ছিল, কিন্তু কি করব, কষ্ট করে ম্যানেজ করে সবাই মিলে যেতে হবে, যেহেতু এটা জেনারেল কম্পার্টমেন্ট ছিল। আর এখানে কিন্তু আমি ট্রেনের মধ্যে থেকে গাইস একটা লাইটার ঘুরিয়ে পেয়েছিল, ভালো লাইটার, আর সেটাও কিন্তু আগুনও জ্বলছিল। যাই হোক, ট্রেন থেকে লাইটার ঘুরিয়ে পেয়েছি গাইস, কি বলবো, এত হাসি লাগছিল। আর ওই পারে দেখো আমার বান্ধবী ললিতা কিন্তু ফোন ঘেটে যাচ্ছে, আর এখানে দেখো আমার বোন কেরম করে শুয়ে আছে পুরো কচ্ছপের মতো গাইস। আর এখানে এইভাবে কষ্ট করে গান শুনতে শুনতে শুয়ে শুয়ে আমাদের এখন যেতে হবে। আর এখানে দেখো এরা দুই ভাই বোন, এরা একদম এদিকে বসে আছে আর ওদিকে কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর আমাদের এখানে এই অবস্থা গাইস। আর এইখানে কিন্তু একটা কাকু কি সুন্দর গান করছিল দেখো। এই দেখো এখন আমরা ফাইনালি ট্রেন থেকে কিন্তু নেমে গেছি রামপুরহাট স্টেশনে। এখানে এই সুনসান প্ল্যাটফর্ম, আর ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে যেন কোথায় দূরের দিকেই চলে যাচ্ছে। আর প্ল্যাটফর্মটা দেখো গাইস পুরো ফাঁকা, তবে অনেকজন নেমেছিল, কিন্তু এই দিকটা পুরো ফাঁকা। আর এইখানে দেখো আমরা প্ল্যাটফর্মের পুরো সামনের দিকে চলে এসেছে, তখন কিন্তু ভোরের বেলা ছিল, 3টে কত বেজেছিল, আমরা অনেক আগে নেমে গেছি গাইস। আর এখানে গাড়ি পাওয়াও কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে পড়েছিল সেই সময়টা। তারপর আলটিমেটলি আমরা সবাই চলে এলাম তারামা সরণিতে। জয় মা তারা। তো আমরা সকালবেলা এখানে চলে এসেছি পুজো দিতে, আর এই যে সিঁড়িতে এখন উঠে যাচ্ছি মা তারার কাছে, আবার এলাম। মা তারাকে নিয়ে আর একটা আমি ব্লগ করেছিলাম, এবারেও বান্ধবীদের সঙ্গে এসে ভাবলাম তাও আরেকটা ছোট্ট ব্লগ করি, কারণ বান্ধবী ললিতা বিয়ের পরেই এলো আর কি। যাই হোক, আর বান্ধবীর সাথে ট্যুর অনেক দিন পর হলো, তাও আবার তারা মায়ের কাছে। এখানে ও শাড়ি পরেছিল এই গরমের মধ্যে, জানি না, আগেরবার আমিও শাড়ি পরে পুরো হিমশিম খেয়ে গেছিলাম, যার কারণে এবারে আমি আর শাড়ি পরিনি। আর তারামাকে নিয়ে আগেকার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। মারাত্মক লাইন পড়েছিল, আগের বারের থেকে অনেকটাই বেশি, তাই ফার্স্ট টাইম আমরা তারামাকে দেখতে পাইনি। আমরা ওই সামনে যে মঞ্চ মতো করা আছে সেইখানে দাঁড়িয়েই আমরা মাকে পুজো দিয়েছিলাম, আর এখানে কিন্তু ভোগের আয়োজন হচ্ছিল। আর লাইন যা পড়েছিল, কারণ মাকে দেখা পসিবল হয়নি, অনেকটাই দেরি হয়ে যেত, যার কারণে আমরা পুজোটা এখানেই দাঁড়িয়ে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ভাই উঠে উঠে মাকে দেখছিল, সামনে থেকে মাকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু মায়ের কাছে যেতে পারিনি। আর এখানে আমরা সবাই মিলে হাতে লাল ধাগা বেঁধে নিচ্ছিলাম একটা করে। আর এইখানে দেখো আমার বান্ধবী খালি বলে যাচ্ছে ভাই আমার ভিডিওটা করে দিস। যাই হোক, ও শাড়ি খুবই ভালোভাবে ক্যারি করতে পারে, এই গরমের মধ্যেও কীভাবে শাড়ি পরেছিল সেটা ওই জানে। তারপর আমরা এখানে পুজো টুজো দিয়ে এখানে দেখো আমার বোনও কিন্তু জল খেয়ে নিচ্ছে, আর আমার হাত বন্ধ ছিল বলে আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল। ঠান্ডা ঠান্ডা জল, কি বলবো গাইস। আর তারপরে এখানে দেখো একটু ভিডিও করছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করবো। আগের তারাপীঠ এখনকার তারাপীঠ কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেটও করে দিয়েছে, অনেক জায়গার অনেক বসার জায়গা করে দিয়েছে, তো তোমরা আরামসে গিয়ে ভালোভাবে পুজো দিতে পারবে। তো ফাইনালি আমরা রুমে এসে একটু খাওয়া দাওয়া করলাম।
আর এই চানাটা বানিয়েছিল কিন্তু ভাই। আর এখানে দেখো বান্ধবী ললিতা কিন্তু খাচ্ছিল, মানে ও সবসময় সব কিছুর থেকেই মজিয়ে রাখে। যাই হোক, ও খুবই ফ্র্যাঙ্কলি আর খুব মিশুকে। যাই হোক, কারো দুঃখ থাকলে ও এমন এমন কথা বলবে, লোকে এমনি হেসে পড়বে। তারপর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো খাবার মেনুতে কি মৌরলা মাছের কি একটা ছিল আর মাংস ছিল অবভিয়াসলি। তারপরে যা গরমে কষ্ট হচ্ছিল তার মধ্যেই কাকা এনেছিল আইসক্রিম। আর এই আইসক্রিমটা একদম এক্স্যাক্ট টাইমে আমরা পেয়েছি। দারুণ আইসক্রিমটা ছিল খেতে। আর এইখানে কিন্তু এই বেলটাও আমরা খেয়ে নিচ্ছিলাম, তাও আবার কাঁচা। এই বেলটা কিন্তু ফেলেছিল আমাদের হোটেলের পাশের একটা বেলগাছ ছিল, সেখান থেকে বাবা চুরি করে নিয়েছিল গাইস, কী বলবো। আর এখানে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে গেছিলাম বিকেলে একটুখানি চারিদিকটা ঘোরার জন্য। হ্যাঁ, আমরা সাইট সিনে যেতে পারিনি। সাইট সিনে আমরা আগের বারে গেছিলাম, আগের ব্লগে পুরোটাই আছে, তোমরা চাইলে গিয়ে পুরো আগের ব্লগটা দেখে আসতে পারো। ওখানে সব ডিটেলসে আছে, সাইট সিন থেকে শুরু করে আরও অনেক অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও ওখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এখানে আমরা চলে এসেছিলাম ভারত সেবা আশ্রমের যে মন্দিরটা সেখানে ঘুরতে। আর এখানে এই মন্দিরটার ভিডিও তো তোমরা আগেই দেখেছো, এখানে অনেক কারুকার্যর জিনিস আছে। তারপরে এই নিচের যে জায়গাটা, মানে যেটা পাতালে একটা মিউজিয়াম টাইপের করা, যেখানে কৃষ্ণের বিভিন্ন অবতার আর বিভিন্ন রকম মূর্তি করা আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। নিস্তব্ধ নিঝুম জায়গা, খুবই মনোরম। আর এই সেই জিনিসটা যেটা ওই কাঁচের বোতলগুলো দিয়ে করা। এই গরমে এই পাখাটাই হচ্ছে আমাদের সঙ্গী। তারপর এখানে দেখো পাগলি ছোটাছুটি করছে, আর এখানে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম গাইজ। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা জায়গায়। এখানে একটা না অনেকগুলো মন্দির আছে। আর সেই সময়টা ছিল অমাবস্যা, তো তাই এখানে অনেক যজ্ঞ হচ্ছিলো। এই দেখো গাইস, অনেক যজ্ঞ করতে বসেছিল অনেকেই। তারপর এখানে অনেক রকম মন্দির ছিল, মন্দিরটা তো আর দেখালাম না, রাত হয়ে গেছে বলে। তো ভেতরের দিকে গেলে আরেকটা কালী মন্দির পড়ে, যেটা তোমাদেরকে দেখাবো। আর এই ঘাটে দেখো সবাই এখন গোল মিটিং করছে, মানে ঠান্ডা হাওয়া খাচ্ছে আর কি আমরা সবাই মিলে। আর দূরে দেখো কত অন্ধকার, আর এই অন্ধকার কাটিয়েই আমরা চলে যাচ্ছিলাম আরেকটা মন্দিরে। সেই মন্দিরে ছিল মা কালী। এটা হচ্ছে এইখানে কোথায় শ্মশান ছিল, তো সেই শ্মশানকালী নামে প্রচলিত, জানি না। এই যে প্রাচীন শ্মশান লেখা আছে। তো মা কালীটাকে দেখে পুরো মন ভরে গেল। আর দেখতেও যেরকম সুন্দর, চারিদিকটাও সেরকম নিঝুম, বেশ একটা মনোরম পরিবেশ চারিদিকে। আর ওখানে কিন্তু পাশে একটা টিভিও আছে। আর এখানে দেখো মাকে কী সব খেতে দিয়েছে গাইস। যাই হোক, ওখানে অনেক রকমের বোতল দেওয়া ছিল, জানি না মাকে মনে হয় ওগুলো দেয়। তো তারপরে এখানে এই ত্রিশূলটা ছিল, মোটা ত্রিশূল। আর এখানে দেখো দারুণ হারে যজ্ঞ হচ্ছিল। তো এই যজ্ঞটজ্ঞ দেখে আমরা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর জানো গাইস, মায়ের মন্দিরে গিয়ে আমাদের সাথে একটা ব্লান্ডার ঘটে গেছিলো। সেটা হচ্ছে আমার দিদির 1500 টাকা দামের জুতোটাই পুরো একদম চুরি হয়ে গেল, পুরো জুতোটাই গায়েব করে দিল সব।